গত ক্লাসে তোমাদের আলোচনা হয়েছে গাণিতিক গড়, জ্যামিতিক গড় ও তরঙ্গ গড় সম্পর্কে এবং তাদের সম্পর্ক। আজকে আমরা জানব যে গাণিতিক গড়, জ্যামিতিক গড় ও তরঙ্গ গড় দেওয়া থাকলে আমরা সংখ্যাগুলোকে কিভাবে নির্ণয় করব। দুটি ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় 50, জ্যামিতিক গড় 40 হলে তরঙ্গ গড় ও সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় 50, জ্যামিতিক গড় দেওয়া আছে 40 হলে তরঙ্গ গড় ও সংখ্যা দুটি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে যাচ্ছি দুটি সংখ্যার ক্ষেত্রে গাণিতিক গড়, জ্যামিতিক গড় ও তরঙ্গ গড়ের মধ্যে সম্পর্ক। আজকে আমরা শিখব যে দুটি সংখ্যার ক্ষেত্রে গাণিতিক গড় ও জ্যামিতিক গড় দেওয়া আছে, আমরা সেখান থেকে তরঙ্গ গড় নির্ণয় করব এবং কোন সংখ্যা দুটির গাণিতিক গড় 50, জ্যামিতিক গড় 40 ও তরঙ্গ গড়টা আমরা নির্ণয় করব। ঠিক আছে, আমরা একটু শুরু করি। সমাধান। দেওয়া আছে গাণিতিক গড় অর্থাৎ অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু 50, জ্যামিতিক গড় জিএম ইকুয়াল টু কত 40। আমাদের গাণিতিক গড় দেওয়া আছে 50, জ্যামিতিক গড় দেওয়া আছে 40, সেখান থেকে আমরা কি নির্ণয় করব? তরঙ্গ গড়। তরঙ্গ গড় HM ইকুয়াল টু 5। এটা প্রশ্নের প্রথম অংশ। গাণিতিক গড় দেওয়া আছে, জ্যামিতিক গড় দেওয়া আছে, তরঙ্গ গড় আমরা বের করব। তাহলে আমরা দুটি সংখ্যার ক্ষেত্রে গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড়ের মধ্যে সম্পর্ক আমরা একটা এর আগে প্রুফ করেছি, আমরা সেটা ব্যবহার করব। আমরা জানি AM গুণন HM ইকুয়াল GM স্কয়ার, AM গুণন HM ইকুয়াল GM স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই রিলেশনে AM এর মান দেওয়া আছে, GM দেওয়া আছে, আমাদের বের করতে হবে কত? HM। তাহলে আমরা এখন মান রিপ্লেস করব। AM এর মান 50, HM আমরা নির্ণয় করব। GM এর মান কত দেওয়া আছে? GM এর মান আছে 40 স্কয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো HM ইকুয়াল টু 40 এর উপর বর্গ করলে কত হবে? 1600। আমাদের 50 গুণ আছে লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে পার করলে কি হয়ে যাবে? ডিভাইডেড, অর্থাৎ ভাগ হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অতএব HM ইকুয়াল টু, আমরা যদি 1600 কে 50 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? আমরা ভাগ পাবো 32। তাহলে আমরা তরঙ্গ গড় পেয়ে গেছি। শিক্ষার্থী, আমরা আবার একটু খেয়াল করি। আমাদের প্রশ্নে গাণিতিক গড় দেওয়া আছে 50, জ্যামিতিক গড় দেওয়া আছে 40, তরঙ্গ গড় নির্ণয় করতে হবে। তাহলে আমরা রিলেশনটা কি জানি? AM গুণন HM ইকুয়াল GM স্কয়ার। আমাদের AM এর মান দেওয়া আছে 50, HM আমাদের নির্ণয় করতে হবে, GM এর মান কত দেওয়া আছে 40।
তাহলে আমাদের 40 এর বর্গ কত হবে 1600 আর আমাদের 50 গুণ ছিল রাইট হ্যান্ড সাইডে যদি আমরা পার করে দেই তাহলে কি হবে ভাগ 1600 কে 50 দ্বারা ভাগ করলে কত পাবো 30 অতএব নির্ণেয় তরঙ্গ গড় HM ইকুয়াল 30। শিক্ষার্থী প্রশ্নের প্রথম অংশ হয়ে গেছে আমাদের তরঙ্গ গড় নির্ণেয় তরঙ্গ কত পাইছি আমরা HM ইকুয়াল টু 30। আমরা দ্বিতীয় অংশে যাব সংখ্যা দুটি নির্ণয় করো সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা দ্বিতীয় অংশে যাব দ্বিতীয় অংশ আমাদের কি বলা আছে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের সংখ্যা দুটি ধরে নিতে হবে ধরি সংখ্যা দুটি A ও B যেখানে A is greater than B। শিক্ষার্থী আমাদের প্রশ্নে কি দেওয়া আছে অ্যারিথমেটিক মিন আমরা বলতে পারবো অ্যারিথমেটিক মিন ইকুয়াল A প্লাস B ভাগ 2। আমাদের A প্লাস B এর মান কত দেওয়া আছে প্রশ্নে A প্লাস B এর মান দেওয়া আছে আমাদের 50 ইকুয়াল টু A প্লাস B ভাগ 2। অতএব A প্লাস B ইকুয়াল টু 100। আমরা কি করলাম আমরা আর গুণ করলাম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু আমরা জানি A প্লাস B ভাগ 2। তাহলে আমাদের অ্যারিথমেটিক মিনের মান প্রশ্ন দেওয়া আছে 50 আমরা আর গুণ করলে পাবো A প্লাস B ইকুয়াল টু কত 100। আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। আবার আমাদের GM ইকুয়াল টু কত দেওয়া আছে দুটি সংখ্যার ক্ষেত্রে GM ইকুয়াল টু আমরা জানি রুট ওভার কত AB। তাহলে আমাদের GM এর মান প্রশ্নে কত দেওয়া আছে GM এর মান দেওয়া আছে 40 ইকুয়াল টু রুট ওভার AB। শিক্ষার্থী আমাদের দরকার AB এর মান তাহলে আমাদের রুটকে ক্যান্সেল করতে হবে। আমাদের রুট ক্যান্সেল করার জন্য আমরা কি করতে পারি উভয় পক্ষে বর্গমূল করতে পারি 40 এর উপর স্কয়ার ইকুয়াল টু রুট ওভার AB স্কয়ার। তাহলে আমরা কি করলাম আমরা উভয় পক্ষে বর্গমূল করে পাই। আমরা যদি 40 এর উপর স্কয়ার করি কত পাবো 1600 1 6 4 0 0 4 4 16 তাহলে 1600 আর রুট আর স্কয়ার ক্যান্সেল করলে কত পাবো AB। তাহলে অতএব AB ইকুয়াল টু 1600। আমরা কি করলাম শিক্ষার্থী আরেকবার খেয়াল করি GM ইকুয়াল টু রুট ওভার কত AB। তাহলে GM এর মান কত দেওয়া আছে আমাদের 40 রুট ওভার AB। আমরা রুটকে ক্যান্সেল করার জন্য কি করেছি উভয় পক্ষে বর্গমূল করে পাই। তাহলে আমরা যদি বর্গমূল করি সরি আমরা কি করব বর্গ করব কি করব বর্গ 40 এর বর্গ কত হবে 1600 40 এর বর্গ কত হবে 1600 আর আমাদের এখানে রুট আর স্কয়ার যদি ক্যান্সেল করি তাহলে কত পাবো AB। তাহলে AB ইকুয়াল টু কত 1600। শিক্ষার্থী আমাদের A প্লাস B এর মান দেওয়া আছে আমাদের AB এর মান দেওয়া আছে তাহলে আমরা A মাইনাস B এর মান বের করতে পারবো। আমরা ছোটবেলায় শিখেছি যে A প্লাস B সমান এত AB সমান এত হলে A মাইনাস B সমান কত তোমরা গণিতে শিখেছো। তাহলে আমাদের এখানে A প্লাস B দেওয়া আছে আর AB এর মান দেওয়া আছে আমরা কি নির্ণয় করব A মাইনাস B এর মান নির্ণয় করব। তার মান A মাইনাস B এর মান আমরা জানি A minus B square equal to A plus B square minus 4AB। A minus B square সমান কি শিখেছি অনুসিদ্ধান্তে A plus B square minus 4AB। আমাদের A plus B এর মান কত পাইছি A plus B এর মান পাইছি আমরা 100 স্কয়ার minus 4 গুণন
ab এর মান আমরা কত পাইছি 1600 শিক্ষার্থী আমরা মান বসাইছি একটা কার মান বসাইছি a প্লাস b এর মান মাইনাস 4ab ab এর মান কত ছিল আমাদের 1600 তাহলে আমরা কি করব 100 এর উপর বর্গ 100 এর উপর বর্গ করলে কত আসবে আমাদের 10000 মাইনাস আমাদের 1600 এর সঙ্গে কত গুণ 4 গুণ তাহলে এটা আমাদের হবে 6400 6400 তাহলে আমরা 10000 থেকে কত মাইনাস করব 6400 তাহলে আমরা যদি 10000 থেকে 6400 মাইনাস করি তাহলে সেই সংখ্যাটা আমরা কত পাবো আমরা পাবো 3600 অর্থাৎ 3600 লেফট হ্যান্ড সাইড আমাদের কত আছে a - b স্কয়ার তাহলে আমরা কি করব আমরা উভয় পক্ষে বর্গমূল করতে পারি তাহলে আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে a - b স্কয়ার ইকুয়াল টু √3600 অতএব a - b ইকুয়াল টু 60 60 এর বর্গমূল কত 3600 সমীকরণ নাম্বার বল দেব 2 প্লাস চিহ্ন ধরে কোন চিহ্ন ধরে প্লাস চিহ্ন ধরে শিক্ষার্থী আমরা a প্লাস b পাইছি 100 a মাইনাস b পাইছি কত 60 60 পাইছি আমরা এই দুই সমীকরণ থেকে সংখ্যা দুটি নির্ণয় করতে পারবো তাহলে আমরা কি করলাম আমরা জানি a মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b স্কয়ার মাইনাস কত 4ab আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে কত 100 মাইনাস 4 ইনটু ab এর মান কত বের করছি আমরা 1600 তাহলে গুণ করে কত পেয়েছি 6400 আমাদের প্লাস মাইনাস করে কত আসছে 3600 তাহলে আমাদের বর্গ উঠানোর জন্য কি করতে হবে উভয় পক্ষে বর্গমূল করতে হবে তাহলে বর্গমূল করে আমরা a মাইনাস b সমান কত পাইছি 60 আমরা দুই সমীকরণ যোগ বিয়োগ করলে আমরা মান পেয়ে যাব সমীকরণ 1 যোগ 2 করে পাই সমীকরণ 1 এ ছিল আমাদের a প্লাস b সমান 100 সমীকরণ 2 এ ছিল a মাইনাস b ইকুয়াল টু 60 তাহলে আমাদের এখানে প্লাস মাইনাস ক্যান্সেল হবে তাহলে এটা আমাদের হবে 2a ইকুয়াল টু 160 this implies a ইকুয়াল হবে 160 ভাগ 2 অতএব a ইকুয়াল টু 80 তাহলে আমরা একটি সংখ্যা পেয়ে গেছি a ইকুয়াল টু কত 80 80 আমরা কি করলাম সমীকরণ 1 এবং 2 যোগ করেছি আমরা এর মান যে কোনো সমীকরণে বসাইতে পারবো অথবা আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করব আমরা মান বসাই সহজ হবে সমীকরণ 1 নং a ইকুয়াল টু 80 বসিয়ে পাই তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ ছিল a প্লাস b ইকুয়াল টু 100 এর মান কত পাইছি 80 প্লাস b ইকুয়াল টু 100 b ইকুয়াল টু 100 মাইনাস 80 অতএব b ইকুয়াল টু 20 শিক্ষার্থী আমরা সংখ্যা দুটি পেয়ে গেছি a ইকুয়াল টু 80 b ইকুয়াল টু কত 20 অতএব নির্ণীয় সংখ্যা দুটি 80 ও 20 80 ও কত 20 শিক্ষার্থী আমরা সংখ্যা দুটি কত পাইলাম 80 ও 20 শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের সেম প্যাটার্নের একটা অঙ্ক দিব এটা তোমরা বাসায় চেষ্টা করবা দুটি
সংখ্যার গাণিতিক গড় তরঙ্গ গড় 9 হলে জ্যামিতিক গড় ও সংখ্যা দুটি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অর্থনীতি বিভাগে আছো, তোমাদের অনার্স প্রথম বর্ষের পরিসংখ্যান, মৌলিক পরিসংখ্যান, তোমরা এই ক্লাস থেকে একালি হেল্প নিতে পারো তোমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অধ্যায়। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।